হাল ছেড়ে দেওয়া মানেই নিশ্চিত হেরে যাওয়া, আর হেরে যাওয়া মানেই নিজের ক্ষতি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইও অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি এপিসোড। আজকের এপিসোডে অনেক কিছুই আছে ভিডিওতে, সাথেই থাকুন। পুরো ভিডিওটা এনজয় করবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। শুরুতেই একটা সুসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করে নেই। সেটা হচ্ছে আমার চ্যানেলের 2 বছর পূর্তি হয়ে গেছে। 2 বছর উপলক্ষে মনটা অনেক আনন্দ, আমি তো অনেক খুশি। সাথে সাথে আপনারাও নিশ্চয়ই খুশি হবেন, এজন্যই আপনাদেরকে সুসংবাদটা দেয়া। আলহামদুলিল্লাহ, চ্যানেলের 2 বছর পূর্তি উপলক্ষে আবারও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আর 2 বছর পর্যন্ত আমি কিন্তু কন্টিনিউ করছি, যদিও মাঝে মধ্যে কাজ করতে পারি না, সেটা বড় ব্যাপার না, কিন্তু আমি চ্যানেলের সাথেই আছি। আর এতটুকু সম্ভব হয়েছে শুধুমাত্রই আমার বন্ধুদের কারণে, আমার দর্শকদের কারণে। আপনারাই সাপোর্ট করেছেন বলে আজকের চ্যানেলটা এত দূর এগিয়ে আসছে। 2 বছর সম্পন্ন হয়ে গেছে শুধুমাত্র আপনাদের সাপোর্টের ভালোবাসার কারণেই এত দূর এগিয়ে আসা। যদি আপনারা সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমি এতদিন কার্য করতে পারতাম না। শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই এত দূর এগিয়ে আসা। জীবনে চলার পথে অনেক বাধা, অনেক কিছুই অতিক্রম করতে হয় আমাদেরকে, অনেক কষ্ট করে সাফল্যের মুখ দেখতে হয়। তো সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে। আপনারা বলতে পারেন আসলে আমি কি সফল? আসলে সফল আর ব্যর্থতা সেটা কিন্তু বড় কথা না, কারণ চ্যানেলটা সবেমাত্র 2 বছর হলো, এজন্য সফলতাটাকে আমি এত বড় করে বলবো না। কারণ আমি চ্যানেলের সাথে আছি, কাজ করছি, সেটাই হচ্ছে অনেক বড় সফলতা আমার জন্য। আর কাজ করলে অবশ্যই সফলতা আসবে, সেটা নিশ্চিত, আমি সেটা বিশ্বাস করি। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু প্রতিযোগিতার যুগে কাজ করেই যেতে হবে, কারণ হাল যদি ছেড়ে দেন তাহলে আপনি নিশ্চিত হেরে যাবেন। এজন্যই হাল ছাড়া যাবে না, যতই কষ্ট হোক আপনাকে কাজ চালিয়ে যেতে হবে শুধুমাত্র সফলতা অর্জন করার জন্য। হারিয়ে না যাওয়ার জন্যই কিন্তু প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে। প্রতিযোগিতার লড়াইয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে, টিকে থাকতে হবে, জয়ী হতে হবে। নিজেকে আরও বড় বড় 10 জনের সমতুল্য ভাবতে হবে, তাহলেই কিন্তু সফলতা নিশ্চিত অর্জন হবে। সকলের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করলে নিজের মনোবল বাড়ে, নিজের মনোশক্তি বাড়ে, কাজের দক্ষতাও বাড়ে, তারপর কাজ করার আগ্রহও বাড়ে। সকলের সাপোর্ট থাকলে দেখা যায় জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব হয়। অনেকেই বলবেন ইউটিউব থেকে কি পেলাম, কি হারালাম? আসলে হারাতেও হয়েছে অনেক কিছুই, আর পেয়েছি অনেক কিছুই। তবে যতজন মানুষের মন জয় করেছি, ঠিক তার চেয়ে বেশি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদের কাছে যেতে পেরেছি, আপনাদেরকে একটুও হলে সার্থক কিছু উপহার দিতে পেরেছি। দর্শকদের ভালো কিছু উপহার দেয়া, দর্শকদের কাছে যাওয়া, সেটাও কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। সবার দ্বারা সব কিছু হয় না, সবাই সব কিছু পারেও না। আর আমি যে আমার ছোট্ট এই চ্যানেলটার জন্য লক্ষ লক্ষ মানুষের কাছে যেতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমি ইউটিউব থেকে যতটুকু পেয়েছি আমার জন্য আলহামদুলিল্লাহ, ছোট্ট এই চ্যানেলটার জন্য কিন্তু আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আর কি হারিয়েছি সেটা বলবো, যদিও অনেক কষ্ট করতে হয়, অনেকটা সময় ব্যয় করতে হয়। আর টানা 2 বছর থেকে আমি কিন্তু কাজ করছি, অনেক ব্লগ ভিডিও আমাকে তৈরি করতে হয়েছে, অনেক শর্টস ভিডিও আমাকে তৈরি করতে হয়েছে। কন্টিনিউ কাজ করার কারণেই কিন্তু 400-500 ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তো সেটা কিন্তু ছোট্ট ব্যাপার না, অনেক বড় ব্যাপার। অনেক কাজ করতে হয়েছে, অনেক বেশি ভিডিও আপলোড করতে হয়েছে, সেটা কিন্তু খুব সহজে হয়নি, অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। হারানো বলবো আমি কিন্তু আমার কষ্ট, আমার শ্রমটুকু দিয়েই এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। তো জীবনে সফলতার মুখ দেখতে হলে কষ্ট অবশ্যই করতে হবে, অনেক দূরে গিয়ে যেতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হবে, আর আরও বেশি কষ্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত ইউটিউবের বাটনটা হাতে না আসছে, ততক্ষণ পর্যন্ত একটু বেশি কষ্ট করতে হবে।
লক্ষ লক্ষ মানুষের কাছে যাওয়া, মানুষের ভালোবাসা পাওয়া সহজ জিনিস না, সহজেই কিন্তু সেটা অর্জন করা সম্ভবও হয় না। টানা 2 বছর সুখ দুঃখ আনন্দ বেদনা অনেক কিছুই ছিল, সব কিছু নিয়েই কিন্তু এখনও আছি, এখনও ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি। অনেক সময় লক্ষ টাকা ইনকাম করলেও মানুষ ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় অন্য জায়গায়। আসলে কেন চলে যায় সেটাও বোঝার ব্যাপার আছে। তো হয় না, অনেক সময় ইনকামটা কম হওয়ার কারণেই কিন্তু মানুষ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চায় না। তো আমার বিশ্বাস যে কন্টিনিউ কাজ করলে হয়তো ইনকাম বেশি আসে, সেটা আমি বিশ্বাস করি। তো অনেকেই যে চলে যায়, কেন চলে যায় সেটাও অনেক কষ্টের ব্যাপার। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট করে কাজ করতে হয়, তারপর সফলতার মুখ দেখতে হয়। এজন্যই কিন্তু অনেকে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে কাজ করছে, সেটা আমার নিজের চোখের দেখা। কারণ 6-7 বছর কাজ করার পরও দেখা যায় মনিটাইজ করা চ্যানেলেও অনেক সময় ইনকামটা খুবই কম হয়। অনেকে আবার এই ইনকামটা ছেড়েও চলে যায়। তারপরও কিন্তু যেটুকু ইনকাম আসে প্রতি মাসে, সেটাতে কিন্তু কখনো 5,000ও হয় না, কখনো দেখা যায় যে 7,000ও হয় না, কখনো 2 মাসে, কখনো 3 মাস পর গিয়ে 5,000 হয়, কখনো দেখা যায় যে 4 মাস পরেও গিয়ে 10,000 হয়। এইরকমও আছে কিছু কিছু ইউটিউব চ্যানেলে। তো সকল চ্যানেল সমান না, আমি সকলের ক্ষেত্রেও কিন্তু সমান কথা বলবো না, কারণ অভিজ্ঞতা আর মানুষের দেখা, সরাসরি যে জিনিসগুলো দেখছি সেটাই বলছি। তো যোগ্যতা অভিজ্ঞতা অনেক জিনিসের দরকার আছে জীবনে। একটা প্ল্যাটফর্মে কাজ করার কারণেই কিন্তু অনেকটুকু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম, আর এই শেখাটাই কিন্তু আমার জন্য অনেক বড় সফলতা। তো ইউটিউবে কাজ করলেই যে হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে সেটা বড় কথা না। আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, অনেকজনের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেমন টাইনি ওয়ার্ল্ডে দেখেছি যে আপুর মতো এত কাজ, এত গুছিয়ে কাজ করা, তারপর হচ্ছে এত কষ্ট করা। উনি দেখেছি ভিডিওগুলো তৈরি করেন একদম মনের মাধুরী মিশিয়ে, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করেন। আর এজন্যই কিন্তু উনি আজকে এই প্ল্যাটফর্মের সেরা মুখ। আজকে 10 জনের মধ্যে, সেরা 10 জনের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় টাইনি ওয়ার্ল্ডের আপুকে কি কেউ চিনো, সবাই বলবে হ্যাঁ চিনি। সবাই যদি নাও বলে 10 জনের মধ্যে একজনও বলবে যে চেনে। আসলে ওই যে পরিচিতিটা লাভ করা, সেটাই কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। সকলের দ্বারা যে সব কিছু হয় না, আপুটা পেরেছে বলেই কিন্তু অনেক ঊর্ধ্বে যেতে পেরেছে। তারপর হচ্ছে সোনিয়া আপুকে যদি দেখেন, সোনিয়া আক্তার রিমা ব্লগে গিয়ে দেখতে পারবেন আপুরও কিন্তু অনেক সফলতা, আর সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তো ওনারা কিন্তু কন্টিনিউ কাজ করার কারণে সফলতাটাও নিশ্চিত হয়ে গেছে। চ্যানেলটা ছোটো হোক আর বড় হোক, যদি কাজ করতে থাকেন তাহলে সফলতা আজকে আসে না, কালকে অবশ্যই আসবে। কারণ পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে ফলস্বরূপ কী করে কী পাবেন, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমি কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে একদিন সফলও হতে পারে। সবাই দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে অনেক বেশি কাজ করতে পারি, সবাইকে অনেক বেশি বেশি কাজ উপহার দিতে পারি। আর সবাই বেশি বেশি করে ভালোবাসা দেবেন যাতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসার কারণে চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই বেশি বেশি পাশে থাকবেন। তো সারাদিনের কাজকর্ম করলাম, তারপর বাইরে গিয়ে ঘুরলাম, তারপর হচ্ছে খাবার খেলাম, খুশিতে একটু শপিংও করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।